সেদিন মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটতে থাকবে রে বাবা। মায়ার নবী বলেন মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই, আমার পেটে দাও আমার ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। নবীজি বলেন ও আয়েশা, আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে, চিল্লানো শুরু করবে। সুপারিশ কোথায় পাবে, নাজাত কোথায় পাবে, দৌড়াইয়া কেউ আদম নবীর কাছে যাবে। একদল উম্মত দেখবে আদম নবী কাঁদতেছেন, ও নবী আপনাদের গুনাহ নাই, কাঁদেন কেন? বলে আমার উপায় কি হবে, সেই চিন্তায় কাঁদি। উম্মতের চিন্তা বাদ বুইরা তারা ইব্রাহিম নবীর কাছে যাবেন, তিনিও একই কথা বলবেন। মুসা নবীর কাছে যাবেন, তিনিও একই আওয়াজ। ঈসা নবীর কাছে যাবেন, একই আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন তখন উম্মতেরা শেষ পর্যন্ত কি হবে? মায়ার নবী বলেন ওরা ঘুরতে ঘুরতে গিয়া আমাকে তালাশ করা শুরু করবে। ও নবী আপনাকে হাসরের ময়দানে কোথায় পাওয়া যাবে? মায়ার নবী বলেন ও আয়েশা, আমি আমার মাওলার কুদরতি কদমের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। আদম নবী কান্না করবেন আমাকে বাঁচাও। উম্মতের চিন্তা বাদ, সব নবীরা নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও আল্লাহকে বলবো না আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন আয়েশা, আমি সেদিন আল্লাহর আদালতে শুধু একটা বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। জাহান্নামের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না রে যুবক। তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও কপাল পোড়া যুবক, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? সূর্যের গরম কি সহ্য করতে পারবা রে বাবা? মায়ার নবী কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহর নবী বলেন তখন আমি আল্লাহর কাছে কান্না করে, আমার মাওলা বলবেন নবী আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না। মাথা উঁচু করেন। আম্মা জান আয়েশা বলেন তারপরে কি হবে? নবী বলেন আমাকে আল্লাহ বলবেন ও নবী আপনার উম্মত গুলো ধইরা ধইরা জান্নাতের পথে আপনি নিয়ে যান বাছাই করে। আমি তখন আনন্দ চিত্তে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে লাইনে দাঁড় করায় দিব, আগে কাউসারের পানি পান করাবো। আম্মা জান আয়েশা বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে চিনবেন? মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে। আল্লাহর নবী বলেন আয়েশা আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি মায়ার নবী দেখে দেখে ধরে ধরে আমি কাউসারের কিনারায়, হাউজের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দিয়ে বলবো পান করো আমার উম্মত। আমার উম্মতেরা আমার হাতের হাউজের পানি পান করবে। একজন একজন লাইনে দাঁড়াইয়া পান করতে করতে এক পর্যায়ে একটা পর্দা এসে যাবে সবার সামনে। পর্দার বাহিরেও কিছু মানুষ থাকবে। তখন আমি বলবো ফেরেশতারা পর্দার বাইরে আমার উম্মত আছে? কয় আছে। পর্দা দিলা কেন? তাদেরকে আমি কাউসারের পানি পান করাবো না।
ফেরেশতারা বলবে নবী এই উম্মতগুলো বড় খারাপ, আপনি দুনিয়াতে যখন ছিলেন না তারা তখন আপনার সুন্নত মানে নাই, জবাই করেছে, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখছে তাদেরও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদের পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, তেলাওয়াত করে নাই, যারা করতো তাদের পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন আয়েশা তখন আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, ও দুর্ভাগার দল তোমরা আমার থেকে আলাদা হয়ে যাও, আমি তোমাদের নবী বলে স্বীকার করতে চাই না, তোমরা দূর হয়ে যাও, আমার দিন তোমরা পরিবর্তন ঘটাইছো। এই যখন নবী তারায় দিবেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবে, দেরে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও, ওই জাহান্নামের আগুনে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, সন্তান যাদের আছে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আম্মা জানেরা আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, সন্তানকে ডাক্তার বানাবেন, আদর্শ কোরআন পড়াইয়া বানায়া দেন, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে একজন আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া দেন। আপনি মরিয়াও গেলে সন্তান কোরআন পড়বে, চাকরি করবে, দোয়া করবে। ও যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনে গুনাহ করিয়া হাতটারে নাপাক বানাইছি, জবান নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, আজকে থেকে তওবা করছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। আমারে যদি বলো তোমার জন্য বিশাল 10 তলা বাড়ি করে দিব, দাড়িটা কেটে ফেলো, ওরে তুই কল্লা কাটবি, তারপর হুশ থাকতে দাড়ি কাটবো না। ভালো করে বুঝো রে বাবা, এ দুনিয়া তুমি দেখতেছো অনেক কিছু, তোমার নজরে অনেক কিছু তুমি দেখতেছো, বিউটি পার্লারে সাজলে মনে হয় যেন ডানা কাটা বুড়ি, এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই, রোদের আলো লাগবে, বৃষ্টির পানি লাগবে, সৌন্দর্য শেষ। তুমি সুন্দর গুলশান বাড়ি দ্বারা দেখা পাগল হয়ে গেছো, সুন্দরী মাইয়ার পিছনে পইরা পাগল হয়ে গেছো, ওই মাইয়া তো কিছুই না, ওর পুরা শরীর থেকে দুর্গন্ধ আসে, আর কিছুই না। কিন্তু তুমি এর পিছনে পড়িয়া মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, দুনিয়া ছাড়তে রাজি, মরতে রাজি, আর আমরা এগুলোর পেছনে যাই না, যদিও অন্তর আমাদের টানে, কিন্তু আমরা বিশ্বাস করেছি, ভালো করে চিনতে পেরেছি, ওরে জান্নাতি হইয়া যদি কবরে যাই, আল্লাহ পাক এমন সুন্দরী হুর জান্নাতের মধ্যে দান করবেন, ওই হুরদের একটা নখ যদি জমিনের মধ্যে এরকম বের করে সূর্যের আলো পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, ওই হুরেরা, তাদের শরীরে শুধু ঘ্রাণ, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। জান্নাত এমন একটা জান্নাত আল্লাহ দান করবেন, যেই জান্নাতে কোনো বাথরুম নাই। কি নাই? দুনিয়াতে বাথরুম ছাড়া বিল্ডিং নিবে ভাড়া, কি সুন্দর 10 তলা বিল্ডিং করেছে, আকিক পাথর লাগায়, বাহিরে এমন টাইলস লাগাইছে, চেহারা দেখা যায়, লেখছে টুলেট, এখানে ভাড়া হবে।
একজন বড় লোক আইসা নাম শুনে আইসা ঘুরে ঘুরে দেখে এত সুন্দর বিল্ডিং, ডাইনিং, ড্রয়িং, বেডরুম অনেক সুন্দর, নিচতলা থেকে 10 তলা পর্যন্ত, বাহিরে ভেতরে কোটি 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 টাকা ব্যয় করে এক তাজমহল বানাইছে, কিন্তু এই পুরা বিল্ডিং এর ভিতরে একটা রুমের মধ্যে বাথরুম নাই। কি নাই? জিজ্ঞাসা করে আপনার ফ্ল্যাট ভাড়া কত? 4 রুমের ফ্ল্যাট, 80,000 টাকা। বাথরুম নাই কেন? গেলে বাথরুম কেন? এত সুন্দর বিল্ডিং, পরিচ্ছন্ন এলাকা, এখানে দুর্গন্ধ রাখা যাবে না। আপনার যদি বাথরুমের প্রয়োজন হয়, আমার রিক্সা রেডি আছে, আপনি আধা কিলোমিটার দূরে চলে যাবেন, কলিং বেলে চাপ দিবেন, ওখানে গিয়ে বাথরুম সেরে আবার আসবেন। এটা পরিচ্ছন্ন পরিবেশ, বাথরুমের কোনো সুযোগ নাই। কয় ফিরি দিলেও নিব না, কারণ বাথরুমের এত দাম। আপনি যদি আমার 10 মাস আগে বলতেন পুরা বিল্ডিং 10 তলা বাথরুম বানায় দিতেন। না, তাও হবে না তো কি লাগবে? বেডরুম, ডাইনিং, ড্রয়িং এর পাশে একটা বাথরুম বানাইবেন সুন্দর করে, 1 মাস সময় দেন। এমন সুন্দর বাথরুম বানাইছে, বেডরুম, ডাইনিং রুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। চেয়ার সিস্টেমের হাইকমক লাগাইছে, বয়া বয়া খবর লইব, টেলিভিশন দেখবে। কি হাইকমোডে বসে চেয়ারের মতো কত আরামে বাথরুম, বয়ে বয়ে ঘুমায়। এক কামে অনেক কাম, আবার টেলিভিশন লাগানো, আবার এসিও লাগানো। এত সুন্দর বাথরুম পাইয়া কোনো মানুষ বলে না ম্যাডাম বালিশ দে, আধা ঘন্টা একটু রেস্ট নেই? নিবে কেউ? নিবে না তো। বাথরুম ছাড়া বিল্ডিং এর দাম নাই কেন? ওখানে ঘুমাবে না। পুরা জীবনের সামান্য একটা সময় বাথরুমে যায়, পুরা টাইম বেডরুম তার বিল্ডিং এর অন্য রুমে সময় কাটায় ছেলে মেয়ে নিয়ে। এরপরও বাথরুম ছাড়া বিল্ডিং নেয় না কেন? এটা জরুরত সারার জন্য। ও আল্লাহর বান্দা, তোমার জন্য এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো বাথরুম থাকবে দূরের কথা, বাথরুমের ব্যাগ জীবনে কারো হবেই না। সুবহানাল্লাহ। বেহেশত আযাকে আযারে নবাশো, কাসে রাবা কাসে করে নবাশো। এগুলো আপনাদের কাছে একটু কেমন কেমন জানি বাতাস বাতাস মনে হয় না? এই কারণেই তো তুমি দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। তোমারে সবাই বুঝায় দাড়ি রাখো, তাবলীগওয়ালারা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, পীর সাহেবরা বুঝায়, তারপরও তুমি দাড়ি রাখো না, পর্দা করো না। আর আমারে দুনিয়াটা দিয়াও দিলে আমি নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। বিষয় কি? তুমি মাওলারে চিনো নাই, এই জন্য মানতে পারো না। আর আমি আমার মালিকের এমন চিনাই যে চিনলাম, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আগুনে পুড়িয়া ফালাও, তারপরও জবানে আওয়াজ হবে আমার আল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহকে চিনো না, এই জন্যই তো আহলুল্লাহ যারা, বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। তুমি আল্লাহরে চিনো না কেন? আসলে তুমি তোমারই চিনো। একজনকে আমার চিনোনি না, চিনি না, আমি তো অমুক দলের নেতা, আমি তো অমুক এলাকার বড় চেয়ারম্যান, আমি অমুক জায়গার কোটিপতি, আমি এততলা বিল্ডিং এর মালিক, এই রাস্তা আমি করে দিলাম, মাদ্রাসা করে দিলাম। পরিচয় দেয় না। একজন বুজুর্গের সামনে বয়ে কয়, চিনেননি হুজুর আমার, এটা তোর গোড়া শুদ্ধ চিনি। কয় কি? তুই তো নাপাক পানির জন্ম। হুজুর আসল জায়গায় হাত দিয়ে গেছে। তোরে আরো চিনি, কইতাম নি। কহ তোর পুরা বডির মধ্যে দুর্গন্ধ।
তোর ঘাম বের হবে দুর্গন্ধ, তোর প্রস্রাব পায়খানা দুর্গন্ধ, তুই পায়খানা নিয়ে দৌড়াও। তোর দুর্গন্ধের কারণে পাশে নামাজে কেউ দাঁড়াইতে গেলে তার নামাজ ভেঙে যাবে। আবার যদি তুই বিড়ি টানো গাঁজা খাও তো আরো বেতাল। আপনাদের খারাপ লাগতেছে? ও বান্দা, তুমি তোমাকে চিনো না। আমি পরিচয় দিই আমি বড় বক্তা, আমি আমাকে চিনি, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুহাদ্দিস, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি পীর, আমি বড় একজন টাকাওয়ালা। আল্লাহ কয় না, তোর আসল পরিচয় কাফনে ঢোকার পরে যেটা হবে সেইটাই। তুমি টাকাওয়ালা না, পীর না, মুরিদ না, ইমাম না, মুক্তাদি, ডাক্তার না, রোগী, এগুলোর কোনো পরিচয় কাফনের ভিতরে চলবে? কাফনের ভিতরে একটা পরিচয় চলবে, এটা বেঈমান নাকি মুসলমান। ঠিক না? এই যে লাশটা দেখা যাইতেছে, এটা কি মুমিনের লাশ, মুসলমানের লাশ, না হিন্দুদের লাশ, না বৌদ্ধদের লাশ? এইভাবে এগুলো দেখা হবে। তাহলে আমি যে পীরগিরি করলাম, আমি বক্তাগিরি করলাম, এটির পরিচয় কাফনের ভিতরে আছে? নাই, সব শেষ। বাহাদুরি সব কাফনের ভিতরের পরিচয় আমি মুসলমান। আমি আমাকে চিনি না, যদি চিনতাম আমার রবেরও চিনতাম। এজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় তুই নিজের দিকে একটু নজর কর, নিজের নিয়ে একটু গবেষণা কর, নিজের মধ্যে তাকাইয়া কেন দেখো না কে তোরে সুন্দর একটা বডি দিয়া বানাইছেন? টাকাওয়ালারা টাকা বানায়, টাকা বানানোর ফর্মা আছে। 100 টাকার নোটের ফর্মা আলাদা, 500 টাকার নোট বানানোর ফর্মা আলাদা। এই ভালো করে বুঝেন, রেডি ওয়াজ না? কি যুবকের রেডি ওয়াজ না? আল্লাহর একটু চিনো। 1000 টাকা যেই ফরমায় হয় ওই ফরমায় কি 500 টাকা হবে? ভালো করে বুঝো। 500 টাকার ফরমা থেকে যত কোটি কোটি পিস বের হবে সব একই ডিজাইনে বের হবে। 500 টাকা 1000 হবে না। 1000 টাকার ফরমা দিয়া কোটি কোটি 1000 টাকার নোট বের হবে, সব একই কালারের। 500 টাকা হবে না। আমার মালিকের চিননি, আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন। কিয়ামত পর্যন্ত আরো কত কোটি মানুষ আসবে নজর করে দেখ। একই মিস্ত্রি মাল বানায়, একই ফর্মা থেকে আসছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল না আছে। এ বান্দা নজর করে দেখ, একই মায়ের থেকে আমরা 5টা ভাই বোন আসছি। লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আম্মাজান একটা ফ্যাক্টরি, সেখান থেকে 2 ধরনের মানুষ আসলাম, কেউ ছেলে কেউ। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের মিল নেই। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় কইরা বলবা অমুকে অমুকের মতো, দুনিয়ার যন্ত্র বলবে আঙ্গুলের টিপটা পরীক্ষা কর। সারা পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো সাপের মিল না। আল্লাহরে ভালো করে চিনো। চোখের মধ্যে আল্লাহ এমন ডিজাইন করেছেন, পৃথিবীর কারো চোখের ডিজাইনের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। আবার তাকাইয়া দেখ, একই মায়ের গর্ভের সন্তান, কারো 2টা হাত নাই, কারো জবান দিয়ে কথা বলতে পারে না, কারো চোখের পাওয়ার নেই। এ যুবক,
সারাটা রাত মোবাইল সামনে নিয়ে যে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাও, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলে গান দেখো, নাচ দেখো, দেখে দেখে রাত কাটাও। ওরে আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতে, বল কেমনে নাচ গান দেখতি? একবারও কি চিন্তা করছো? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়, যায়নি? ঘুমের মধ্যেও তো মরে যায়। ওই যে আমাদের বরিশাল লঞ্চ আগুন লাগছিল না, কেবিনের মধ্যে মানুষ ঘুমাইছিল, সজাগ হতে পারে নাই। হঠাৎ আগুনের তাপ আইসা লাগা মাত্র তাকায় দেখে চারদিকে আগুন, তাকায় তাকায় দেখছে হাত পুড়া যায়, পাও পুড়া যায়, কারো কাছে কিছু বলতে পারে না। ও আল্লাহর বান্দারা, মাওলা যদি তোরে ঘুমের মধ্যে নিয়ে যায়, এই নিমক হারাম, আল্লাহ তোরে ঘুমের মধ্যে নিতে পারে না? তো আজরাইল যদি আইসা দেখে তোর ঘুমের বিছনায় তোর কানের মধ্যে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চারে যদি ওয়াজগুলো বুঝাইতাম না, 6 মাস বয়ান করলে বাংলাদেশের সব হিন্দু বৌদ্ধরা মদিনার পাগল হয়ে যেত। তুই এত বড় নিমক হারাম, তোর কাছে পাও ধরে বুঝানোর পরেও তোর অন্তর নরম হয় না, বরং তুই মাঠের বাইরে গিয়ে আলেমরে গালি দাও, মসজিদের বাইরে গিয়ে ইমামের বিরোধিতা করো। কত বড় নিকৃষ্ট জালেম, কত বড় নিমক হারাম। আজকে তাবলীগওয়ালারা সারা দুনিয়ায় খেদমত করে, এই জন্য দেখো হাজারো খ্রিস্টান মুসলমান হয়, হিন্দু মুসলমান হয়, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া চেহারাটার মধ্যে মুসলমানের নমুনা অর্জন করতে পারলাম না। মুসলমানের মদিনার রং লাগাইতে পারো নাই। রাস্তা দিয়া তুমি হাইটে আসতেছো, আমি যাইতেছি, 5টা যুবক আসতেছে, একই কালারের যুবক, প্যান্ট শার্ট টাই লাগানো, দাড়ি নেই, চুলগুলো আঁকা বাঁকা, বিড়ি টানে। আমি সালাম দিব কাকে, কে হিন্দু কে মুসলমান, ল্যাংটা না করা পর্যন্ত বুঝার উপায় না। ও যুবক, বাসায় গিয়া বালিশে মাথা লাগে একটু চিন্তা করিস। আমিও তো তোমার মতো যুবক সন্তান, আমি কিন্তু তোমাকে এই কথা বলি না আমগো মতো হুজুর হইয়া যাও, আমগো মতো লম্বা জামা পরে পাগড়ি লাগাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না না না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, চা করো, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তোমাদের সাহস দিয়ে গেলাম, এ যুবক, কলেজে পড়ে ডাক্তার হও, দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি, একজন প্রফেসর হও, তবে একটা ছোট্ট দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তাহলে তোর জীবন শেষ। ও যুবক, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোন মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক, আদর্শবান ডাক্তার হও, জীবন ধন্য হয়ে যাবে, দুনিয়াতেও বাদশার চেয়ারে থাইকা কবরে যাইতে পারবা সম্মানের সাথে। এই বেটা, কবি নজরুলের ইতিহাস পড়ো না, কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করে। জীবনে দেখো নাই কবি নজরুল যদি তোর মতো সারা রাত্র মোবাইলে আকাম করত, জীবনে সুনামের খাতায় না আসতো না। বুঝ বুঝ, ভালো করে বুঝ। আমাকে তো মনে করো আমরা ছাগল, আমরা বোকা, আমাকে মাথায় কিচ্ছু নাই, তোরা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। একটু ভালো করে বুঝ, যদি ভুল বলি দাঁড়ায় যায়। এ আল্লাহর বান্দারা, এই যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কি বলছি তাবলীগ না করলে জাহান্নামে যাইতে হইবে? তো তুমি এত ভয় পাও কেন ইসলাম দ্বারা? তুমি চাকরি করো, থাকো, ওখানেই থাকো। তুমি ব্যবসা করো, ও লাইনেই থাকো, বাধা নেই তো। তোমার ভয় কিসের?
ওখানে থেকেই তুমি আদর্শ জীবন যাপন করো। এই যুবকেরা, যাদের লেখা বই পড়া ইংরেজিতে কথা কও, যাদের লেখা বই কলেজে পাঠ্য হয়ে গেল, তাদের বই দেখে দেখে অঙ্ক শিখছো, এই বইগুলো যারা লিখে গেল তাদের বাড়িঘর কোথায় জানো না, তাদের চিনো না। কিন্তু একটা জিনিস আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করিস, এই লোকটার কপাল কত ভালো যে তার লেখা বইটা সব স্টুডেন্টরা আপন বানায় নিছে। এইটা আকাম করলে হতো না, ও কিছু চরিত্র ভালো ছিল যে কারণে ওর লেখা বইটা সবার কাছে আপন হয়ে গেছে। চরিত্রহীন কোন মানুষের মোহাব্বত ভালো মানুষের অন্তরে আসে না। তাহলে ওই বেটা মরে গেছে, একটা ইংলিশ বই লেখা, ওইটা তুই ফিরে ফিরে এখন ইংলিশে টকিং করো। আচ্ছা, তুই মরলে জমিনে তোরে নিয়ে মানুষ কি স্মরণ করবে? আকাম করছো জীবনভর, অমুকের বাড়ি আগুন জ্বালাইছো, অমুক মুরব্বীরে গালি দিছো, আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখছো, মানুষ এটি স্মরণ করবে। তোর মাও খারাপ, বাপও খারাপ, এই বদমাশটাও খারাপ, দোয়া করবে না? এই পোস্ট দোয়া 40 বছর পর্যন্ত তোর চেহারা থাকবে, আল্লাহর কসম তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপ, কোনো মেডিসিন দিবি না। মাত্র তোর 25 বছর, তোর চেহারার মধ্যে মায়া নাই কেন, আকর্ষণ নাই, উজ্জ্বলতা নাই কেন? বিষয়টা কি? তুই তো 40 বছর পর্যন্ত তোর চেহারায় কোনো মেডিসিন ব্যবহার করবি না। আল্লাহ এমন উজ্জ্বল দিছেন, উজ্জ্বলতা থাকবে 40 পর্যন্ত, আরো থাকতে পারে, কিন্তু 25 বছরে তোর চেহারা নষ্ট কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া হয় না কেন? বিশ্রী ভাব কেন? সারা রাত কবিরা গুনাহ করছো, তার ফলাফল চেহারায় ভেসে উঠছে। মা বাবার বরদোয়া নিছো জীবন ভর, মায়েরে শান্তি দাও নাই, বাবারে শান্তি দাও নাই। তুই ক্লাস 8-এ বড়, এখনো প্যান্ট শার্ট খুইলা বাসায় ধুইয়াও, তোর মা চাকরানি ধুইয়া রাখবে না? তোর মা চাকরানি? খানা খাইতে বইসা প্লেটটা ফালায় ধুইয়া আসো, তোর মা ধুইয়া রাখবে? অথচ তুই এত বড় সন্তান, তোর উচিত ছিল নিজের মশারিটা নিজে টানাবি, আম্মা জানের মশারিটাও টানায় দিবি। আম্মা জান কলিজা দিয়ে একটা দোয়া দিতে, আল্লাহ আমার সন্তানটারে কবুল করে নাও। তুই মরিয়া গেল, সারা দুনিয়াবাসী তোরে জানতো, তোরে চিনতো। ওরে সম্মান পাওয়ার জন্য বাবা টাইটেল পাস, কামেল পাস, বিয়ে পাস লাগে না, চরিত্রটা ভালো লাগে। আজকে গুনাহ করতে 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 চেহারায় তোর লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই। ওদিকে মায়ের সাথে কত বেয়াদবি করেছো, বাবার সাথে করেছো, শিক্ষকের সাথে করেছো। শিক্ষক বলছে মোবাইলটা চালাইস না, অমনি পাওয়ার দেখাইছো শিক্ষকের সাথে। আল্লাহর কসম করে বলে গেলাম, যাদের দোয়ায় তুই দামি হয়ে যাবি, তাদের সাথে বেয়াদবি করলে মরার আগেই তোর ধ্বংস অনিবার্য। বিছানায় শুইয়া শুইয়া কানবি, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, দেহ থাকবে দেহের ভেতরের ভিটামিন থাকবে না। বিছানায় শুইয়া শুইয়া কাতরাইয়া কাতরাইয়া মইরা যাবি, শান্তি জীবনে আর পাবি না যদি ওস্তাদের, শিক্ষকের, মা বাবার বরদোয়া কপালে নিয়ে থাকো। ও যুবক, এমন একটা দিন নেই যে যুবকের লাশের খবর নাই। এই যে ঈদুল ফিতর উপলক্ষ কইরা কত আনন্দ, জাগাত মরে গেছে, বাইক লয়ে নামছে, আউলা জাউলা ওর বাপের রোড বানাইছে, রোডের এদিকে যায় ওদিকে যায়, তাও দেয়। কি বাপ, পুরা বডির পশমের গোড়ায় গোড়ায় খালি আগুন আর আগুন, ধাম কইরা পইরা শেষ, জাগাত শেষ। মা কইতে পারে না, টেলিফোন করে বলতে পারে না, মা আমারে ধরো আমি মরে গেলাম, এটা বলারও টাইম পায় না। কিসের বাহাদুরি করো? আজকে তুই সুস্থ, কালকে এইটাই মরণের খবর হতে পারে। রাস্তায় যাবি না, মইরা যাওয়ার ভয়, কিচ্ছু লাগবে না, তুই সুস্থ মানুষ।
হঠাৎ করে মা বুকে জানি একটু ব্যথা লাগে, বাস তো পানি দাও। আম্মা পানি দেয়, তুই চিৎপটাং হয়ে গেছে। সবাই চিৎকার দিয়ে কই, কি হইল, কি হইল, কি নতুন এক রোগের জন্ম হয়েছে, হঠাৎ মরণ, হঠাৎ মরণ। একটা গজব। কেন হঠাৎ মরে? হঠাৎ একটা রোগ জমিনে আছে, যেই রোগের নাম হঠাৎ রোগ। কি নাম? বাস তুই সুস্থ, বাঁচার গ্যারান্টি নাই। বুকে ব্যথা, জাগায় জাগায়। আল্লাহ পারে না? এই মিয়া পানি জঙ্গলেও দৌড়ায়, কাটা বনে এটা আটকাইতে পারে না, সেই পানি যে গলায় আটকায় যায়নি। কিসের বাহাদুরি করো বেটা, কিসের বাহাদুরি? ডেঙ্গুতে কত জীবন কেড়ে নিল, করোনায় কত জীবন কেড়ে নিল। এমন একটা দিন নাই যত লাশের খবর দেখি, যুবক 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 যুবকের লাশ পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের ঘরে। ও আল্লাহর বান্দারা, তোমরা যদি প্রমাণ করো কোরআন মিথ্যা, একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড় ফালায় প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় নামিয়ে আল্লাহর বিরোধিতা করব, কোরআন গুলো জ্বালায় দিব, পারবা একটা ভুল বের করে দিতে? ১,৫০০ বছর পর্যন্ত দুনিয়ার কেউ বের করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। অতএব কোরআন সত্য। এই কোরআন কত পার্সেন্ট? কোরআন সত্য মানে ওর ভেতরে যত বয়ান আছে তাও। শুধু জান্নাত আর জাহান্নামের বয়ানটা মিথ্যা। হ্যাঁ যুবকেরা বল, কোরআন শরীফে কি জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? কোরআন যদি সত্য হয়, বয়ানও কি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। এবার জান্নাতটা কেমন? কোরআনে আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন নেক আমলওয়ালাদের জন্য, যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে। এমন জান্নাত যেখানে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া মানুষ থাকবে না, সব যুবক আর যুবতী সুন্দর সুন্দরী হবে। ওই জান্নাত এমন আরামের ঘর যেখানে শান্তি আর শান্তি। পাবে কারা? কারা পাবে? নেক আমলওয়ালারা। আর যারা গুনাহ করবে তাদের পথ জাহান্নাম। কোরআনের আয়াত। এবার জাহান্নামটা কেমন? আল্লাহ তাও বলেন করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এ যুবক, আসেনি? কোরআন শরীফ তো জীবনে ফরজ নাই, কিনবিও না, পড়বিও না। তবে মোবাইল তো কিনছো, না হয় চুরি করছো। ওই মোবাইলে এমবি খরচ কইরা তো গুনাহ কম করলি না। আজকে বাসায় গিয়া একটু এমবি খরচ করে একটু বাংলা কোরআন ডাউনলোড করিস। ওই বাংলা কোরআন ডাউনলোড করে 114 সূরা আসবে, শেষের দিকে ছোট ছোট সূরা আছে, মাঝে মাঝে বাংলা তরজমা গুলো পড়িস। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আছে না? মাঝে মাঝে হইল। ডেইলি ডেইলি পড়লে তোমার আসল ডিউটি হবে না। তো তোমার আসল ডিউটি আমি বন্ধ করতে বলি, তোমার দুনিয়ার আকাম সাকাম যা করার কইরো, যেহেতু আমার বয়ানে ফিরবা না। কিন্তু আমার একটা দাবি হইল মাঝে মাঝে একটু বাংলা তরজমা গুলো হইল। আর একটা সবক যখন একেবারে ডিউটি শেষ, ঘুম ঘুম ভাব, কতটা নিচু হইয়া বুঝাইতেছে, মনে হয় তোর টাকার কেনা আমি গোলাম, কতটা নিচু হইয়া বুঝাইতেছে। ইউটিউব খুইলা আকাম টাকাম তো মোটামুটি লাইন মতো কইরা এখন ঘুমাবি রেডি। এইটাই
ইউটিউবে সার্চ দিবি কোরআন তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত সামনে হাজির, একটা তেলাওয়াতে টাচ করবি, তেলাওয়াত বাজতে থাকবে, তুই মোবাইলটা বালিশের পাশে ফালায়া তেলাওয়াত শুনতে থাকবি আর ঘুমায় যাবি। তেলাওয়াত শুনতে 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 ঘুমাবি। একদিন, 2 দিন, 3 দিন, ইনশাআল্লাহ আমার মাওলায় যদি কবুল করে তুই একদিন আল্লাহর ওলি হওয়া সম্ভব। আদায় করবিনি তো কপাল পুরলে কি করা? হেদায়েতের মালিক তো আমি না, কে? মাওলায় যদি হেদায়াত দেয় তা পায়, আর মাওলায় যদি হেদায়াত না দেয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রহমতের নবীও বয়ান করার পরেও কালেমা পড়ে না আবু জাহাল। আর মাওলায় যদি হেদায়াত দেয়, আমার নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়িয়া নেয়। কে কে? এর নাম কফা। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝরে যুবক, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম। জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন? দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন বড় আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় টাচ করা মাত্র পুরো কলিজা পর্যন্ত গুনাহ করে ফেলবে। ও যুবক, মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখেন নবীজি তার হুজরায় বয়ে বয়ে গুনগুন করে কাঁদেন যে নবীর কোনো গুনাহ, সেই নবী কাঁদেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? কোনো বেয়াদবি করছি নাকি? বলে, না করো নাই। তাহলে কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য কাঁদি। আম্মা জান বলেন, কেমন ভয়ঙ্কর হালাত? নবী বলেন, ও আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর এই মাঠের মধ্যে আমার মাওলা যখন অর্ডার করবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, কারো কোনো পোশাক, সব উলঙ্গ দাঁড়ায় যাবে। আল্লাহ পাকের বানানো সূর্যটা মাথার উপরে চলে আসবে। আল্লাহর অর্ডারে সূর্যের যত তাপ আছে সব তাপ জমিনে ছেড়ে দিবে। আজকে দেখো সূর্যের এত গরম সহ্য করা যায় না। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরও তাপ সহ্য করতে পারি না। এসির বাতাসেও এখন আর ঠান্ডা হয় না। আর এই সূর্যটা যেদিন মাথার উপরে নেমে আসিয়া সব তাপ ছাড়বে, সেদিন মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ঘুরতে থাকবে রে বাবা। মায়ার নবী বলেন, মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার বেনামাজিগুলো কই? আমার পেটে দাও, আমার ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। নবীজি বলেন, ও আয়েশা, আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে, চিল্লানো শুরু করবে। সুপারিশ কোথায় পাবে, নাজাত কোথায় পাবে? দৌড়াইয়া কেউ আদম নবীর কাছে যাবে। একদল উম্মত দেখবে আদম নবী কাঁদতেছেন, ও নবী আপনাদের গুনাহ নাই, কাঁদেন কেন? বলে, আমার উপায় কি হবে সেই চিন্তায় কাঁদি। উম্মতের চিন্তা বাদ। বুইরা তারা ইব্রাহিম নবীর কাছে যাবেন, তিনিও একই কথা বলবেন। মুসা নবীর কাছে যাবেন, তিনিও একই আওয়াজ। ঈসা নবীর কাছে যাবেন, একই আওয়াজ।
আম্মা জান আয়েশা বলেন তখন উম্মতেরা শেষ পর্যন্ত কি হবে? মায়ার নবী বলেন ওরা ঘুরতে ঘুরতে গিয়া আমাকে তালাশ করা শুরু করবে। ও নবী, আপনাকে হাসরের ময়দানে কোথায় পাওয়া যাবে? মায়ার নবী বলেন ও আয়েশা, আমি আমার মাওলার কুদরতি কদমের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। আদম নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। উম্মতের চিন্তাবাদ, সব নবীরা নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও আল্লাহকে বলবো না আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন আয়েশা, আমি সেদিন আল্লাহর আদালতে শুধু একটা বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। জাহান্নামের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না রে যুবক। তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও কপাল পরা যুবক, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? সূর্যের গরম কি সহ্য করতে পারবা রে বাবা? মায়ার নবী কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহর নবী বলেন তখন আমি আল্লাহর কাছে কান্না করে, আমার মাওলা বলবেন নবী আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না, মাথা উঁচু করেন। আম্মা জান আয়েশা বলেন তারপরে কি হবে? নবী বলেন আমাকে আল্লাহ বলবেন ও নবী আপনার উম্মত গুলো ধইরা ধইরা জান্নাতের পথে আপনি নিয়ে যান বাছাই করে। আমি তখন আনন্দ চিত্তে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে লাইনে দাঁড় করায় দিব, আগে কাউসারের পানি পান করাবো। আম্মা জান আয়েশা বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে চিনবেন? মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে। আল্লাহর নবী বলেন আয়েশা আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি মায়ার নবী দেখে দেখে ধরে ধরে আমি কাউসারের কিনারায়, হাউজের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দিয়ে বলবো পান করো আমার উম্মত। আমার উম্মতেরা আমার হাতের হাউজের পানি পান করবে। একজন একজন লাইনে দাঁড়াইয়া পান করতে করতে এক পর্যায়ে একটা পর্দা এসে যাবে সবার সামনে। পর্দার বাহিরেও কিছু মানুষ থাকবে। তখন আমি বলবো ফেরেশতারা পর্দার বাইরে আমার উম্মত আছে? কয় আছে। পর্দা দিলা কেন? তাদেরকে আমি কাউসারের পানি পান করাবো না। ফেরেশতারা বলবে নবী এই উম্মত গুলো বড় খারাপ, আপনি দুনিয়াতে যখন ছিলেন না তারা তখন আপনার সুন্নত মানে নাই, জবাই করেছে, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখছে তাদেরও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদের পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, তেলাওয়াত করে নাই, যারা করতো তাদের পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন আয়েশা তখন আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, ও দুর্ভাগার দল তোমরা আমার থেকে আলাদা হয়ে যাও, আমি তোমাদের নবী বলে স্বীকার করতে চাই না, তোমরা দূর হয়ে যাও, আমার দিন তোমরা পরিবর্তন ঘটাইছো। এই যখন নবী তারায় দিবেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবে দেরে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামের আগুনে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে যুবক।
এখনো সময় আছে, তওবা করে নাও। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, সন্তান যাদের আছে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। সন্তানকে ডাক্তার বানাবেন, আদর্শ কোরআন পড়াইয়া বানায়া দেন। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে একজন আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া দেন। আপনি মরিয়াও গেলে সন্তান কোরআন পড়বে, চাকরি করবে, দোয়া করবে। ও যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে গুনাহ করিয়া হাতটারে নাপাক বানাইছি, জবান নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক। আজকে থেকে তওবা করছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।